কলকাতা হাইকোর্টে এসআইআরকে কেন্দ্র করে নাম ডিলিট হয়ে যাবার অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্যের বক্তব্য জানতে চাইল আদালত। অভিযোগ, যাদের নাম এসআইআর প্রক্রিয়ায় তালিকা থেকে বাদ গিয়েছে তারা রেশন এবং অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধে পাচ্ছেন না। এই ইস্যুতে পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই রাজ্যের অবস্থান জানতে চেয়েছে আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চ্যাটার্জি ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত রাজ্যকে নির্দেশ দিয়েছে আগামী 21শে জুলাইয়ের মধ্যে এই বিষয়ে নিজেদের মতামত জানাতে হবে। শুনানির সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানান, রাজ্য ইতিমধ্যেই মামলার কপি হাতে পেয়েছে, তবে বিষয়টা খতিয়ে দেখা প্রয়োজন বলে তিনি আদালতে উল্লেখ করেন। কারা এসআইআর প্রক্রিয়ায় নাম ডিলিট করেছেন এবং ঠিক কোন কারণে তারা অন্নপূর্ণা যোজনা এবং রেশন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এই বিষয়গুলো বিস্তারিতভাবে অনুসন্ধান করে দেখা হবে বলে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি আরও জানান, তদন্ত বা অনুসন্ধান প্রক্রিয়া সম্পন্ন হবার পর রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হবে। অর্থাৎ বর্তমানে বিষয়টা যাচাইয়ের পর্যায়ে রয়েছে বলে আদালতকে অবগত করা হয়েছে। মামলাকারী সংগঠনের বক্তব্য, রাজ্য সরকার 19শে জুন এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে এসআইআর এর তথ্যের ভিত্তিতে কারা রেশন এবং অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন তা নির্ধারিত হবে। মামলাকারীদের আশঙ্কা, এর ফলে রাজ্যের প্রান্তিক সাধারণ খেটে খাওয়া মানুষ, শ্রমিক, পরিযায়ী শ্রমিক, মহিলারা এই সিদ্ধান্তের ফলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। ভারতের 2013 সালে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী প্রত্যেকেই স্বল্প মূল্যে খাদ্য পেতে পারেন। এই আইনের পরিপন্থী। কলকাতা হাইকোর্টে এসআইআরকে কেন্দ্র করে নাম ডিলিট হয়ে যাবার অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্যের বক্তব্য জানতে চাইল আদালত। অভিযোগ, যাদের নাম এসআইআর প্রক্রিয়ায় তালিকা থেকে বাদ গিয়েছে তারা রেশন এবং অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধে পাচ্ছেন না। এই ইস্যুতে পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই রাজ্যের অবস্থান জানতে চেয়েছে আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চ্যাটার্জি ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত রাজ্যকে নির্দেশ দিয়েছে আগামী 21শে জুলাইয়ের মধ্যে এই বিষয়ে নিজেদের মতামত জানাতে হবে। শুনানির সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানান, রাজ্য ইতিমধ্যেই মামলার কপি হাতে পেয়েছে, বিষয়টা খতিয়ে দেখা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেছেন। আর কি উঠে আসছে এই বিষয়ে শুনবো, আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন। রাজ্যের এসআইআর এর তথ্যের ভিত্তিতে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা এবং রেশন। রাজ্যের এই যে সিদ্ধান্ত, রাজ্য সরকার, আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি 4 মে বিধানসভা নির্বাচনের পর ক্ষমতায় এসেছে। তার পরপরই 17ই মে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে এইবার থেকে এসআইআর এর যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতে যে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে এবং রেশন তা দেওয়া হবে ওই তথ্যের ভিত্তিতে। এর বিরোধিতা করে, এই রাজ্যের এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। সেই মামলায় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে তারা কি ভাবনা চিন্তা করছে এই বিষয়ে, যাদের এসআইআর এর নাম ডিলিট হয়ে গেছে তারা কি রেশন পাবেন না, তাহলে তারা কি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, সেই বিষয়ে রাজ্যের কি মতামত বা রাজ্য কি সিদ্ধান্ত গ্রহণ করছে তা জানাতে নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। আগামী 21 জুলাই রাজ্যকে এই বিষয়ে তাদের মতামত জানাতে হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র তিনি এদিন আদালতে হাজির ছিলেন। তিনি জানান যে এই বিষয়ে প্রথমে নথি খতিয়ে দেখা দরকার, কাদের নাম ডিলিট হয়েছে, কারা বা কোন মহিলাদের নাম স্থানান্তরিত হয়েছে। অর্থাৎ বিবাহ সূত্রে বহু মহিলা মেয়েদের নাম স্থানান্তরিত হয়, সেই বিষয়গুলো দেখা হবে। খতিয়ে দেখার পর রাজ্য এই বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং এই বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা আদালতে জানানো সম্ভব হবে বলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি জানিয়েছেন। পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি, আমরা জানি যে এই সংগঠন তারা প্রান্তিক একেবারে শ্রমিক বা কৃষক এবং প্রান্তিক মানুষদের নিয়ে কাজ করেন।
সেই সংগঠন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল, যাদের বক্তব্য যে এই রাজ্যের যে সিদ্ধান্ত, রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে এবং সিদ্ধান্ত নিচ্ছে, এই সিদ্ধান্তের ফলে একেবারে সাধারণ মজদুর, শ্রমিক, অশিক্ষিত লোকজন যারা রয়েছে, মানুষজন যারা রয়েছেন তারা এবং অত্যন্ত গরিব মানুষ যারা, তারা এই সিদ্ধান্তের কোপে পড়বেন বা এই সিদ্ধান্তের ফলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। আগে পুরো বিষয়টি বিবেচনা হোক, কারণ এসআইআরে যে 91 লক্ষ নাম বাদ গেছে তাদের অনেকেই ট্রাইব্যুনালে আপিল করেছে। সেই সমস্ত বিষয় আগে খতিয়ে দেখা হোক, তারপরে রাজ্য সিদ্ধান্ত নিক। আগেই কেন প্রকল্পের টাকা দেওয়া এবং রেশন দেওয়া বন্ধ করে দেবে? কিন্তু রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল তিনি জানিয়েছেন যে রাজ্য সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা 21শে জুলাই রাজ্য আদালতে জানাবে। প্রসঙ্গত রাজ্য সরকার এই মর্মে যে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে জানানো হয়েছে যাদের ট্রাইব্যুনালে যাদের নাম বিচারাধীন রয়েছে তারা রাজ্যের যে প্রকল্প সেই প্রকল্পের সুবিধা পাবেন। পাশাপাশি যারা ট্রাইব্যুনালে আপিল করছেন, যে সমস্ত নাম যাদের বাদ গেছে তারা ট্রাইব্যুনালে যারা আপিল করছেন তারাও সুযোগ পাবেন। কিন্তু যাদের নাম ডিলিট হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, তারা এই প্রকল্পের সুবিধে পাবেন না। এই বিষয়টির মধ্যে কোথাও একটু সমস্যা রয়েছে বলে আইনজীবীদের বক্তব্য। যাদের নাম বাতিল হয়ে গেছে তাদের অনেকেই এসআইআর ট্রাইব্যুনালে আপিল করছেন, সেক্ষেত্রে তারা সুবিধে পাবেন কি পাবেন না সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। পাশাপাশি বহু মহিলা যাদের নাম স্থানান্তরিত হয়েছে এক জায়গা থেকে এক জায়গায়, তারাও তাদের নাম অনেক ক্ষেত্রে বাদ গেছে, তারা প্রকল্পের সুবিধে তার মানে পাবেন না। সেই জন্যই কলকাতা হাইকোর্টে তারা মামলা দায়ের করেছেন। তাদের বক্তব্য 2013 সালে জাতীয় খাদ্য নিরাপত্তা যে আইন রয়েছে সেই আইনে বলা আছে প্রত্যেক ভারতীয় নাগরিক, প্রত্যেক ভারতে বসবাসকারী প্রত্যেক বাসিন্দার ন্যূনতম স্বল্প মূল্যে খাদ্য পাওয়ার অধিকার রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সরাসরি রাজ্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, কেন্দ্রের এই আইনের পরিপন্থী রাজ্যের এই বিজ্ঞপ্তি বা রাজ্যের এই সিদ্ধান্ত, কলকাতা হাইকোর্ট রাজ্যের কাছে জানতে চেয়েছে রাজ্য সরকার কী পদক্ষেপ করছে। যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা কি তাহলে এখন থেকে আর রেশন পাবেন না বা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না? রাজ্য সরকার গত 17ই মে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে এবং জুন মাসের শুরু থেকেই ইতিমধ্যেই তা কার্যকর করা হয়েছে বলে আমরা আদালত সূত্রে জানতে পারছি। এই নিয়েই আইনজীবীরা আপত্তি জানিয়েছেন। আপাতত কলকাতা হাইকোর্ট রাজ্যের কাছে তাদের কী বক্তব্য, তাদের কী মতামত জানতে চেয়েছেন। 21শে জুলাই ফের মামলাটি শুনানির জন্য আসবে। 21 জুলাই রাজ্য জানাবে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি জানিয়েছেন যে রাজ্য জানাবে তারা কী পদক্ষেপ করছে বা কী ভাবনা চিন্তা করছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।